এই যে হলো আজকে আমি রান্না করার জন্য আলু সিম ভাজি কেটে নিয়েছি, পেঁয়াজ ধনেপাতা কাঁচামরিচ কেটে নিয়েছি, আর এই যে গুঁড়া মাছ রান্না করবো, সিম আলু বেগুন কেটে নিয়েছি। এখন হলো আমি যে কেটে রাখা ভাজিগুলি বসাই দেব। এগুলো আমি রাখছি ভাজিটা একটু বসাই দিচ্ছি। এখন হলো আমি লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি তেল দিচ্ছি দিয়ে দিলাম। কাঁচামরিচগুলি হলো প্রচুর পরিমাণে ঝাল। আমি এখন নেড়ে চেড়ে ঢেকে দেবো। আজকে অনেক দেরি করে রান্না করতে এসেছি, ভিডিওটা থেকে শুরু করলাম। আয়োজন দেওয়া দিচ্ছে। এখন বাজে হলো কয়টা বাজে 12টা 53। এখন হলো দিন ছোটো রাত বড়, তার জন্য তাড়াতাড়ি আয়োজন দিয়ে দেয়। আর আজকে হলো রোদ ওঠেনি, সারাদিন তো ভিজে ছিল, কিন্তু সকালে দেখছিলাম রোদের মানে রোদ আসার যে সূর্যের তাপটা আলোটা কিন্তু আবার ডুবে গেছে। আবার কয়দিন যাবত এরকম হয়ে থাকে ঠিক নাই। তো এখন ভাজিটা হইতে থাকুক। এই যে হলো আমার ভাজিটা এখন হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। এই যে হলো আমি মশলা কষাইতেছি। এখন হলো আমি যে কেটে রাখা তরকারি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এই যে হলো আমার তরকারিটা কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দেবো, তারপরে গুঁড়া মাছগুলো দিয়ে দেবো। এই যে হলো আমার গুঁড়া মাছ। আমরা মানুষ অল্প তাতে আমাদের অল্প মাছ নিয়ে তাহলে বেশি মাছ হবে, খোলাপ মাছ খাই না ভাজাতে। গুঁড়া মাছ অল্প করে পানি দিলে হয়ে যায়। রান্না করা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। এই যে হলো আমার গুঁড়া মাছ রান্না করা হয়ে গেছে, আর এই হলো ভাজি রান্না করা হয়ে গেছে। আর এ ছেলেরা দেখুন পড়তে পড়তে একেবারে বিলিয়ন ছাত্র, লেখাপড়া করতেই চায় না। বইয়া হাত খুঁটে পাও খুঁটে কলম কামড়ায়। এই ছেলের কি লেখাপড়া হইব? আপনারা বলেন, আপনারা বলবেন কমেন্টে যে ওর কি লেখাপড়া হইব, ওর কি কিছু কিনা দেওয়া যাবে? কিছু কিনা দেওয়া যাবে না, আর আমি কিছু কিনেও দিম না। বাপ লয় চোরে গো মতো। দেখেন আপনারা যদি কোনো চোরের ইয়ে পারেন তাহলে ওরে নিয়ে ঢুকাই দিন, ওই যা একটু চুরি মুড়ি করবো অনেক। ওর লেখাপড়া হইব না। লেখাপড়া ওর পোলাপাইনের অভিজ্ঞতা অন্যরকম থাকে। পড়াতে বসলে পড়ার দিকে মন থাকে, পড় থাকে নানান দিকে মন। আর পড়ালেখা হইব কিভাবে? একটা লিপস্টিক নিচে, লিপস্টিকের ভিতরে দেখুন এই যে দিক চাও আঙ্গুল ঢুকিয়ে লাল বানায় হলাইছে ঠোঁট দুইটাকে। এই যে দিক চাও, এদিকে আসো এদিকে আসো এদিকে আসো, দেখি তোমাকে একটু দেখি, আসো আসো আসো। কি করছি এদিকে আসো এদিকে আসো দেখি। হ্যাঁ তা কোথায় দেখি দেখি, এদিক চাও এদিক চাও। আম্মু চাইবো না এখন। এই যে এদিক তা, এই যে তা দেখুন কি করছে, লিপস্টিক দিয়া ঠোঁট দুইটাকে পুরাই লাল টকটকা বানায় হেলাইছে। কি এই যে দিক আম্মু কি সাজনি হয়েছে বুঝেন, অনেক সাজনি। হাঁটতেছে আর লিপস্টিক দিতেই আছে, আমি দেখতেছি অনেকক্ষণ ধরে, কিন্তু ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমার মেয়ে কি সাজনি হইতে পারে, কি সাজতে পারে এখনই। আর তো দিন পড়ে রয়েছে। ওই যে দেখুন দেখুন কিভাবে
আঙ্গুলটা লিপস্টিকের ভিতরে ঢুকায় দেয়, তারপরে বের করে নিয়ে ঠোঁটের ভিতরে লাগায়, ঠোঁটের ডলতাছে মুখের ভিতরে দেয়। তাদের গেঞ্জিতে নোংরা হয়ে যেতেছে। আল্লাহ, কতক্ষণ আগে করছে কলমটাকে ভেঙে কলমের কালি, এই যে দেখুন হাতে লাগাইছে, পিন উঠায় ফেলাইছে। এত আকাম করে, আমার মেয়ের জন্য দোয়া করবেন সবাই। আকাম করে পরে বলছি যে তোমার হাত কেটে ফেলামু, তোমার হাতে যে কি ভরাইছো, এই যে হাতটা দেখাই একটু, এই যে দেখুন, এই যে দেখুন হাতের ভিতরে কালি লাগাইছে কলমের। বলছি যে তোমার এই 2 হাত কেটে ফেলাম, তোমার এই হাতেই রাখুম না, তোমার হাতে এত আকাম করো, হাতেই রাখুম না হাতে সাথে। তারপরে খালি এটা ওটা টানাটানি করে ফালাই দেয়, যে ড্রেসিং টেবিলের উপরে হলো হগল কিছু এগুলি সব টানে ফালাই দেয়। তার জন্য ভাবলাম একটা লিপস্টিকটা আর কি পুরা নতুন না, একটু পুরাতন হয়ে গেছে, তার জন্য ভাবলাম যে ওরে দেই। তারপর দেখলাম এই যে লিপস্টিকটা দেওয়ার পর আবার এই যে কাজ শুরু হয়ে গেল, পুরা হাত মাখাইতেছে আর ঠোঁট তো দেখেনি। এই জামু চাও তো, এদিক চাও তো দেখি, তোমাকে একটু দেখি, সবাই একটু দেখাই তো, এদিক চাও মা। এই যে দেখুন ঠোঁট দুইটা কি করছে। কারেন্ট হলো, চলে গেল। এই গেঞ্জিটা হলো গেছে বছর কিনছি, এই বছর তখন ছোট ছিল, এই বছর কিনাইছি। পরানোর পরে চায়ার হইতেছে যে কি ফিরলু, এটা অনেকদিন পরে তো দেখে না, 1 বছর যাবত দেখে না। কিন্তু এই গেঞ্জিটাকে আমার মেয়েকে কেমন লাগতেছে কমেন্টে জানাবেন। এখন সে হলো লিপস্টিক পুরো মুখে দিয়ে নিতেছে।